বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো সবাই। আজকে তোমাদের আমি একটা দেশি মুরগির ঝোলই বলতে পারো, সেটা আমি করে দেখাবো। তো যাই হোক, তোমরা দেখো ধাপে ধাপে কীরকম করে করি। তো যেরকম সচরাচর মানুষের বাড়িতে হয় সেরকমই করব, কোনো আলাদা কিছু না। তবুও একটু তোমাদের দেখাতে ইচ্ছে করলো, তাই আমি একটু দেখাচ্ছি। আজকে রবিবারের মেনু, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি চিকেনের ঝোলটা বানাবো। তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাতে থাকবো। প্রথমে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু আমি দেব গোটা জিরে, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এইবার এটা আস্তে আস্তে করে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো একটু, মোটামুটি দুটো বড় পেঁয়াজ। আজকে আমি একটু দেশি মুরগির ঝোল বানাবো। এবার পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভাজবো। এখানে আমার পেঁয়াজটা দেখুন বন্ধুরা, হালকা লাল 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 হয়েই এসছে। এবার আমি একে একে যে মশলাগুলো আছে সেগুলো সমস্ত দেব। আর এইদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, একটু নুন আর হলুদ আমি এর মধ্যে অ্যাড করব। আলুটা একটু ভুলে গেছি আগে ভাজতে, তাই আলাদা বাসনে ভেজে নিচ্ছি। তারপরে এগুলো তারপরে আবার দেখাচ্ছি। বন্ধুরা, এবার আমি একটু চিনি অ্যাড করছি, কালারটা ভালো হবে সেই জন্য। এবার আমি যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন যেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু 1 চামচ ধনে গুঁড়ো, একটু হালকা তেলে নিয়ে একটু জিরে গুঁড়ো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসে আমার মাখা আছে হলুদ, আমি অল্প হলুদ দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষবো। কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটু টমেটো দিয়ে একটা পেস্ট করে আমি এটা কষছি। আর এইদিকে আমার আলু ভাজা হচ্ছে। আর এইখানে দেখুন আমার রয়েছে, এটাতে শুধু একটু আদা বাটা আর টমেটো আর নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল, এই দিয়ে মেখে রেখেছি। এবার এইটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। আমার কষা চলছে, একটু টাইম নিয়ে কষতে হবে। হাই ফ্লেমে এখন কষছি। বন্ধুরা, এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব।
একটু গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, এই গুঁড়ো গোলমরিচ, সরি, একটু গোলমরিচ দিলে খেতে ভাল লাগে, একটু স্বাদটা ভালো লাগে, ঝাল ঝাল লাগে। আর গোলমরিচ তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পেটের পক্ষে খুব ভালো। আমি কিন্তু কোনো গরম মশলা এখন অবধি কোনো ব্যবহার করিনি, বা আমি ফোড়নেও দিইনি। আমি এখন এটাকে ভালো করে কষবো, এবং কষতে কষতেই অর্ধেক রান্নাটা হয়ে যাবে। মাংস যত কষা হয় ততই ভালো লাগে খেতে। আর লাস্টে আমি একটু দেবো, ওই যখন হয়ে আসবে তখন আমি একটু গরম মশলা বেটে দিয়ে দেবো। এদিকে আমার ভাত ফুটে যাচ্ছে। বন্ধুরা এবার আমি একটু ঢাকা দেব, এটা একটু আস্তে আস্তে সিদ্ধ হবে। দেখি কি অবস্থায় আছে। তো বন্ধুরা আস্তে আস্তে কষে এসছে। দেশি মুরগি একটু শক্ত হয় তো, দ্যাটস ওয়াই একে একটু আঁচ কমিয়ে কমিয়ে করলে এটা ভেতরটাও জুসি হয়, আর ভালো খেতেও ভালো লাগে। যত কম আছে এটাকে করা যাবে ততই ভালো হবে। আরও হবে এখনো বন্ধুরা। বন্ধুরা তোমরা জানিও তোমরা কে কেমন করে করো দেশি মুরগি, নতুনত্ব কোনো কিছু তোমরা করলে সেটা আমাকে জানিও, আমিও তাহলে ট্রাই করব। আবার ঢাকা দিলাম, আঁচ কমিয়ে দিলাম, এবার আস্তে আস্তে আর একটু হবে। কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে। দেখুন বন্ধুরা দুকলি গান শুনিয়ে ফেললাম আপনাদের। আর এখন আমার কষাটা দেখুন একদম হয়েই গেছে। এবার আমি একটু গরম জল করে রেখেছি, আর যে আলুগুলো আমি ভেজে রেখেছি নুন আর হলুদ দিয়ে, সেটা আমি এবার ছেড়ে দেবো, দিয়ে এবার এটা জোরে ফুটবে। দেখুন কষাটা এরকম হচ্ছে, আশা করি আপনাদের বোঝাতে পারছি। এবার আমি আলু আর গরম জল দিয়ে আবার এটা ঢাকা দেব, তারপরে আমি আবার আপনাদের কাছে আসছি। দেখুন বন্ধুরা খুব জোরে জোরে ফুটছে। হ্যাঁ, এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো, এবার আঁচটা কমিয়ে দেবো, এবার এটা সিমে হবে, আলুটাও সিদ্ধ হতে হবে। তো আবার আসছি বন্ধুরা, দেখুন
এরকম হয়েছে দেখতে ঝোলটা। এবার আমি এর মধ্যে বেটে রাখা যে লবঙ্গ, একটু দুটো এলাচ, একটু দারচিনি, এইটা আমি মিশিয়ে দিচ্ছি। খুব একটা মিহি না, অল্প জিনিস না তো ভালো বাটা যায় না। যাই হোক, যেরকমই হয়েছে দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম। বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আমরা একটু ঝোল ঝোল ভালোবাসি, তাই আমরা একটু ঝোল রেখেছি। আপনারা যদি এটাকে আর একটু শুকনো করতে চান, সেটাও আপনাদের ইচ্ছা মতন করতে পারবেন। দেখুন, আলুও গলে গেছে একদম, আর চিকেনও একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি শুধু এর উপর কটা কাঁচা লঙ্কা এমনি ফেলে দেবো গোটা, জাস্ট একটা ফ্লেভার ভালো হবে এই জন্য। মানে আমি একটু ঝাল পছন্দ করি, সেই কারণে। ব্যাস, গরম মশলা দিয়ে আর বেশি ফোটানোর কোনো দরকার নেই। হয়ে গেল আমার রান্না। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তাহলে ভেতরে যে লঙ্কার যে একটা ফ্লেভার, সেটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগে, তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো এভাবেই। আর আজকের মতন আসি, টাটা। আবার দেখা হবে আগামী দিনে।